আমার নাম রূপাঞ্জলি চক্রবর্তী। আমি কেষ্টপুর থেকে এসেছি। আমি এখানে বাবার কাছে এসেছিলাম আমার বড় ছেলের জন্য। বড় ছেলে যাতে জয়েন্টে ভালো রেজাল্ট করে। অবিশ্বাস্যভাবে আমি মানে আমার ছেলে একদমই ক্যাজুয়াল ছিল, সেরকম পড়ায় অতটা ভালো ছিল না, কিন্তু অবিশ্বাস্যভাবে জয়েন্টের রেজাল্ট প্রথম অ্যাটেম্পটেই ও 13 লাখের মধ্যে 1,02,000-তে ও র্যাঙ্ক করেছে। আমরা এতটাই খুশি হয়েছি যে বাবার প্রতি মানে এতটা বিশ্বাস জন্মে গেছে যে আমি তো মানে আর ওনাকে ছাড়া কিচ্ছু মানে ভাবতে পারছি না। যা কিছু করব, এখন আমি আমার নিজের একটা পার্লার শুরু করব, সেটাও আমি বাবার জন্য বাবার কাছে জিজ্ঞাসা করেই করছি। যা কিছু করছি যে কীভাবে খুলবো, কখন খুলবো, কোন জায়গায় করব। তো এতটাই বাবার কাছে আমি মানে বিশ্বাস পেয়েছি যে আপনাদের সবাইকে বলবো যে বাবার কাছে আসুন। বাবার কাছে আসা মানে 100% কাজ সফল হওয়া। মানে বাবার প্রতি আমার এতটা ভক্তি হয়ে গেছে, আমি তো সবাইকে বলবো। তো সেটাই কথা যে তপন শাস্ত্রী আর কোনো দ্বিতীয় কোনো কেউ হয় না। তপন শাস্ত্রী তপন শাস্ত্রী। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যে সঞ্চার নিয়ে বলবো, সঞ্চারটা পেরিয়ে গেছে একদিন, তবু আমাকে বলতে হলো সময়ের অভাবে। আগামী 15ই জুন রবি কিন্তু একদম বৃহস্পতির সঙ্গে সংযুক্ত হচ্ছে। 15ই জুন রবি বৃহস্পতির সাথে সংযুক্ত হচ্ছে। এটা কিন্তু একটা বড় যোগ, এটা কিন্তু একটা ভালো যোগ। এই যোগের ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের ভালো হওয়ার কথা। বৃহস্পতি অলরেডি মিথুন রাশিতে আছে। রবি 15ই জুন কিন্তু রবি বৃহস্পতির এই যে সংযোগ, রবি আমাদেরকে, রবি হচ্ছে জ্ঞান চেতনা বিবেক, রবি হচ্ছে আমাদের কি বলবো, রবি যশ যোগাযোগ আদান প্রদান লেনদেন ওঠা বসা স্থিতি গতি সম্পর্ক ভালোবাসা প্রেম। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় কিন্তু আলোকিত হয়। অতএব রবি আমাদের জীবনকে কিন্তু আলোকিত করে রাখে। অতএব রবি হচ্ছে যার ভালো আছে তার জায়গা কিন্তু ভীষণ ভালো আছে। রবি যদিও একটা পাপ গ্রহ, পূর্ব দিকের অধিপতি একটা গ্রহ, সে উত্তপ্ত, সে তার স্বভাব বলিষ্ঠ এবং সে রবি হচ্ছে আমাদের দাতা, রবি ডোনার, রবি পিতা, পিতার কারকগ্রহ রবি, চন্দ্রের কারকগ্রহ মাতা, ভ্রাতার কারকগ্রহ মঙ্গল, মামার কারকগ্রহ বুধ, বৃহস্পতি সন্তান, শুক্র সন্তান সন্ততির কারকগ্রহ, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেকের কারকগ্রহ, বৃহস্পতি গোল্ড, বৃহস্পতি টাকা, বৃহস্পতি পয়সা। রবি হচ্ছে আত্মার কারকগ্রহ। আমাদের যে আত্মা, আমার যে হার্ট, আমাদের হৃদয়, সেটা কিন্তু ইন্ডিকেট করে রবি। সেই রবির সাথে কে হচ্ছে? বৃহস্পতির সংযুক্তি হচ্ছে। বৃহস্পতি রবির মধ্যে কিন্তু ভালো যোগ। বৃহস্পতিকে আমরা গোল্ড বলি, রবিকে আমরা কিরণ বলি, রে বলি, দ্যুতি, ছটা এটাকে বলি। রবির রে যখন কোনো গোল্ডের উপরে কিরণ পড়ছে, তারা গোল্ডটাকেই ঝকঝকা হয়। এই সময়টা মিথুন রাশির ক্ষেত্রে বলবো, আর কয়েকটা রাশির কিন্তু ভালো আছে। আমাদের জীবনে এখন দুঃসময় চলছে, বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা পাচ্ছি। আমি বলেছিলাম এর আগে, জানেন না, আরও জ্যোতিষী বলেছিলেন, তার মধ্যে আমি বলেছিলাম বারবার অগ্নি সংযোগ হবে। 56 তলা বাড়ি দুবাইয়ে কিন্তু জ্বলছে, গতকাল দেখলাম। আমি বলেছিলাম প্লেন ক্র্যাশ হবে, হয়ে গেছে। খুব মর্মান্তিক, ভগবান করুক পৃথিবীতে এরকম ঘটনা যাতে না ঘটে। 275 জন লোকের মৃত্যু, এটা কিন্তু খুবই ব্যথিত এবং হৃদয় আমাদের কিন্তু কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে। খুব কষ্টের মধ্যে আছি। ভগবান করুক এরকম ঘটনা যাতে না ঘটে। দেখুন, আবার এই কেদারনাথে 7 জনের মৃত্যু হয়েছে ওই প্লেন ক্র্যাশ। এবং এই যে এয়ারক্রাফট হচ্ছে, এয়ার গন্ডগোল হচ্ছে, এটা কিন্তু শনির প্রভাবে হচ্ছে। আমি বারবার বলেছি, আমাদের ভারতবর্ষের রাশি কিন্তু মকরের অধিপতি শনি। সেই শনি এখন দ্বাদশে বসে আছে মিনের ঘরে, কালপুরুষের দ্বাদশে কিন্তু বসে আছে। আমরা কালপুরুষের প্রথম ঘর মেষ বলি, তার দ্বাদশে কিন্তু শনি বসে আছে। এবং মঙ্গল কেতু কিন্তু বসে আছে কোথায়? সিংহের ঘরে। এই জায়গাগুলো কিন্তু ভীষণ খারাপ। মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক, বারবার বলছে বিভিন্ন জায়গায় অগ্নি লাগবে। অগ্নি কিন্তু আগুন লেগেছে, বিভিন্ন আগুন ছাড়কা রেখেছে, অনেক সরকারি নথিপত্র পড়েছে, এই বজবজে আগুন, ব্যারাকপুরে আগুন, এখানে আগুন, সেখানেও চারদিকে কিন্তু আগুন লাগছে। যেহেতু একটা অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গল, মঙ্গলের বছর এটা, মঙ্গলের সাথে আবার কেতু সংযোগ হয়েছে। হঠাৎ দুর্ঘটনা, আরও কিন্তু ঘটনা ঘটবে। মোটামুটি ধরতে পারেন 2-2.5 মাসের মধ্যে আরও ঘটনা ঘটছে। একটা লোহার ব্রিজ ভেঙে পড়েছে পুনেতে,
ভগবান কোনো না হোক, এখানে যা ইন্ডিকেট করছে কলকাতা বা তথা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় এরকম ব্রিজ কিন্তু ভাঙতে পারে আগামী 2.5 মাসের মধ্যে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে চলেছে, কিছু করার নেই। বিভিন্ন দিক থেকে এই 6 মাসে মোটামুটি 6টা থেকে 7টা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেটা বড় বড় অ্যাক্সিডেন্ট, যে অ্যাক্সিডেন্টটা আমাদের জীবনকে কিন্তু মানে প্রচণ্ড কষ্ট দিয়েছে, পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। এইগুলো কিন্তু ভীষণ হচ্ছে, কারণ এই গ্রহের যে এখন প্ল্যানেটারি পজিশনটা চলছে এটা কিন্তু খুব বড় বাজে যোগ। এই যোগের জন্যই কিন্তু আমাদের এই ঘটনা কিন্তু ঘটছে। এগুলো কিন্তু আমাদের একটু সামলে চলতে হবে, আমাদের কিন্তু একটু ভালো করে চলতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে। একটু আধ্যাত্মিক মনন, একটু চিন্তন, একটু হনুমান চল্লিশা পাঠ করুন, সকাল বিকালে একটু জপ করুন, সকাল সন্ধ্যে শাঁখ বাজান, দুর্ঘটনা থেকে বাঁচবেন। আপনার বাড়িতে কোনো ক্ষতি হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য যখন উঠছে তখন একটু চৌকাটে জল দেবেন, জোয়ারের জল হলে ভালো হয়। চৌকাটের নিচে উপরে জল দিয়ে সকালবেলা শাঁখ বাজান। আর সন্ধ্যেবেলা সমস্ত মেয়েদের বলবো সূর্য ডোবার পর ধূপ ধুনো দিয়ে মাকে জানান আর একটু শাঁখ বাজিয়ে দেন। এই অশুভ দোষ থেকে কিন্তু বাঁচবেন। এর সঙ্গে কি বললাম, 15ই জুন কিন্তু বৃহস্পতি একটা আশার আলো দিচ্ছে আপনাদের। এই যোগটা কিন্তু ভালো, বৃহস্পতি এবং রবির এই যে সংযুক্তি, এই যে ট্রানজিট গোচর, এটা কয়েকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে, এটা আপনাদের বলতে পারি। তার মধ্যে রবি তো বললাম যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম। রবির নিজস্ব কোনো গ্রহের নিজস্ব আলো নেই, রবির আলোয় সমস্ত গ্রহ আলোকিত। রবিকে আমরা দাতা, ডোনার, রবিকে আমরা বলি তিতিক্ষা, ত্যাগ, যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, অর্থ। দেখুন রবি বৃহস্পতি অর্থ দেয়, শুক্রবার অর্থের প্রাচুর্য দেয়। রবিকে কিন্তু থাকতে হবে তার সঙ্গে ভালো সংযুক্তি। এই রবি বৃহস্পতি যাদের এই যুক্ত আছে, বা মিথুন রাশিতে যদি রবি বৃহস্পতি জন্মকালীন থাকে, তার কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। আমরা রবিকে বলি আত্মার কারক গ্রহ, পিতার কারক গ্রহ। আর বৃহস্পতিকে বলি দেবগুরু, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক, টাকা পয়সা, অর্থ, মায়া, মমতা, গুণ, বিদ্যা, স্পিরিচুয়াল পাওয়ারকে বৃহস্পতি কিন্তু গ্রো করে, অনেকটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যায়। চেতনা চৈতন্যের উত্তীর্ণ করায় বৃহস্পতি, এবং সত্যবাদিতা, পরের দুঃখে কাতর বৃহস্পতির এরকম একটা চরিত্র আছে। বৃহস্পতি ইথার তরঙ্গকে শাসন করে, কিন্তু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবমে দৃষ্টি দেয়। এক রাশিতে বৃহস্পতি 1 বছর থাকে, এটা ভালো, কিন্তু এটা আমাদের পক্ষে ভালো কম। একটা মিষ্টি স্বাদের সুন্দর দেবগুরু বৃহস্পতি এই গ্রহ। 15ই জুন বৃহস্পতি একসঙ্গে হচ্ছে, এর ফলে কিন্তু কয়েকটা গ্রহের, কয়েকটা রাশির কিন্তু ভীষণ ভালো হবে। এটাকে আমরা গুরু আদিত্য যোগ বলি। বৃহস্পতিকে গুরু বলি, রবিকে বলি আদিত্য, গুরু আদিত্য যোগ। রবি বৃহস্পতি কারোর যদি ছকে ভালো থাকে, তাহলে কিন্তু এই যোগটা ভীষণ ভালো হবে। কোনো জায়গায়, কোনো ঘর দেখতে, মানে যে কোনো জায়গায় যদি রবি বৃহস্পতি এক ঘরে থাকে, তাহলে এই সময় ভীষণ ভালো হবে। বা রবিকে ভালো থাকতে হবে আর বৃহস্পতিকে ভালো থাকতে হবে, তাহলে এই সময় ভালো হবে। ভীষণ ভালো যোগ একটা ইন্ডিকেট করছে এই সময়টা। এই দামাদলের বাজারে কিন্তু এই সময়টা কিছু রাশির কিন্তু ভালো হওয়ার যোগ আছে, খুব সাবধান হতে হবে। আমাদের রবির এই জায়গাটা, রবি এখানে যদি ভালো পরিষ্কার থাকে, ক্রস না থাকে, তাহলে আপনার হাতেও বলে দিচ্ছে, তাহলে আপনার ভালো হবে। বৃহস্পতির এই জায়গাটা, বৃহস্পতির মাউন্ট যদি উঁচু হয়, দেখুন বৃহস্পতির মাউন্ট যদি উঁচু হয়, এটা হচ্ছে বৃহস্পতির স্থান। বৃহস্পতির মাউন্ট উঁচু হতে হবে। অনেকের মাউন্ট উঁচু আছে, অনেকের নিচু আছে। যাদের নিচু আছে তাদের ডিস্টার্ব। বৃহস্পতির আঙুলে যদি এখানটা যদি আপনাদের বর্গ চিহ্ন বা একটা ত্রিভুজ আকৃতি থাকে, তার কিন্তু ভীষণ ভালো হবে এই সময়টা, বা এমনি অটোমেটিক্যালি ভালো হয়। বৃহস্পতির আঙুলে যদি তিল থাকে, তাহলে রবি বৃহস্পতির যোগটা ভালো কাজ দেবে না। বৃহস্পতির আঙুলে যদি ক্রস থাকে, ভালো হবে না। এখানে একটা ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, তাহলে জানবেন ভীষণ ভালো হয়। মেয়েদের যদি বাঁহাতে থাকে, ছেলেদের ডানাতে থাকে। রবির জায়গাটা পরিষ্কার থাকতে, রবির জায়গাটা কোনো গ্রহ, কোনো কিন্তু গ্রহ আপনার ক্ষতি করতে পারে। এই জায়গাটা পরিষ্কার থাকতে হবে, কাটাকুটি থাকবে না, তিল থাকবে না, পরিষ্কার রবি। এখানে যে রবি রেখা যেটা আছে, এই রবি রেখা যদি এই বুধের দিকে যায়, তাহলে জীবন তার ভালো, বুদ্ধিদীপ্ত ঘোষণা দিয়ে সুন্দর করে সে চলতে পারবে। তো এই যোগের ফলে কিন্তু রবি প্রতিদিন 1 ডিগ্রি করে মুভমেন্ট করে। একটা ঘরে রবি কিন্তু 1 মাস থাকে। ওই জন্য বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, দেখবেন যাদের বৈশাখ মাসে জন্ম, রবি মেষের ঘরে। জ্যৈষ্ঠ মাসে জন্ম, দেখবেন রবি বৃষের ঘরে। আষাঢ় মাসে জন্ম মানে মিথুনের ঘরে। তো এই যে যোগগুলো পাচ্ছি, রবি প্রত্যেকটা
দিন কিন্তু 1 ডিগ্রি করে যায়। 30 ডিগ্রিতে এক একটা ঘর 30 ডিগ্রি করে আমাদের, এবং 30 দিনে কিন্তু রবির অবস্থান। আগামী 15ই জুন বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে রবির এই যে মানে এই যে যোগটা, গুরু আদিত্য যোগ, এটা কিন্তু মিথুন রাশিতে হচ্ছে। এটা কিন্তু ভীষণ ভালো যোগ হবে, ভালো কিন্তু যোগ। আমাদের বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক, বৃহস্পতি রক্ষা করে। বৃহস্পতি যার ভালো আছে দেখবেন কোনো কিছু বড় কিছু ঘটনা ঘটেনি। বৃহস্পতি জ্ঞান বিবেক দিয়ে চলবেন। আমরা বিবেক যখন আমরা হারিয়ে ফেলি তখন আমাদের ভুলভাল হয়। বৃহস্পতি বিবেক দেয়, বৃহস্পতি জ্ঞান দেয়, বৃহস্পতি চেতনা দেয়, বৃহস্পতি আমাদের চেতনা চৈতন্য উত্তীর্ণ করে, বৃহস্পতি আমাদের পিটুইটারি গ্রন্থিকে সতেজ রাখে। বিজ্ঞানসম্মতভাবে বললে এই পিটুইটারি গ্রন্থির মধ্যে বৃহস্পতির কিন্তু অবস্থান। তো এই বৃহস্পতি এই যে যোগটা, এই যোগটা কিন্তু ভীষণ ভালো দরকার। আবার 24শে জুন বৃহস্পতি রবি খুব কাছের হচ্ছে, এইটা কিন্তু আবার খুব ভীষণ ভালো। 24শে জুন থেকে আরো কিছু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। তো এখন যে টাইমটা পাচ্ছি এই রবি বৃহস্পতি সংযোগের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যেমন কোন কোন রাশি, যেমন বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো হওয়ার যোগ। বৃষ রাশিতে যারা বিদেশে গেছে ভালো হবে। আমি জিস্ট বলবো, বেশি সময় নেই, অল্প বলে। বৃষ রাশির ভালো হবে, যারা অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাইছেন তাদের ভালো হবে। লোন যারা পাচ্ছেন না লোন পেয়ে যাবেন। কর্মের জায়গায় ভালো উন্নতি হবে, কর্ম থেকে প্রমোশন হতে পারে বৃষ রাশির এই সময়টা। 15ই জুনের পর থেকে শুরু হয়ে গেছে। কন্যা রাশির খুব ভালো হবে। কন্যা রাশির অধিপতি বুধ, বুধ ভালো জায়গায় আছে এবং রবির সঙ্গে সংযোগ বৃহস্পতি হয়েছে। এর ফলে কিন্তু কন্যা রাশির যে ঘরটাই হয়েছে, কন্যা রাশির ক্ষেত্রে যে ঘরটা হয়েছে সেটা হচ্ছে 10ম ঘর। 10ম ঘর থেকে আমার কর্মস্থান বিচার করি। এই 10ম ঘরে রবি বৃহস্পতির সঞ্চারটা সৃষ্টি হয়েছে কন্যা রাশির। তাহলে কর্ম প্রতিভা বাড়বে, কর্মের জায়গায় উন্নতি হবে, কর্ম থেকে আপনি কিন্তু ভীষণ উন্নতি করতে পারবেন, প্রমোশন, ওভার টাইম, ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। আর কি রাশির পাচ্ছে? সিংহ রাশির। সিংহ রাশির ক্ষেত্রে একটু সাবধান। সিংহ রাশিতে মঙ্গল কেতু বসে আছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ প্রবল আছে, কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ। সিংহ রাশি একাদশে আয় কিন্তু খুব ভালো হবে। হয়তো সেই আয়টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা পরে বিভিন্ন দিক থেকে খরচা হয়ে যেতে পারে, কিন্তু আয়টা ভালো হবে। সিংহ রাশির একাদশে এই জায়গাটা সৃষ্টি হয়েছে, একাদশ ঘরটা হচ্ছে এই সিংহ রাশি। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। কর্কটের খুব সাবধান, দ্বাদশের রবি বৃহস্পতি জায়গাটা, টাকা আসবে, টাকা বেরিয়ে যাবে। চাকরির জায়গায় একটু কম কথা বলবেন কর্কট রাশির ক্ষেত্রে, ভীষণ ভালো হবে কর্কট রাশির। যদি একটু কম কথা বলেন সুন্দরভাবে এগোতে পারেন। কর্কট রাশিতে শত্রু আপনার কিন্তু কিছুটা নাশ হবে এই সময়। কর্কট রাশি যারা যাচ্ছেন তারা বিদেশ যাত্রাটা ভীষণ ভালো হবে। এরপর আসবে তুলা রাশি। তুলা রাশির 9ম স্থানে ভাগ্যস্থান, ভাগ্য সুপ্রসন্ন হবে, অর্থের জায়গাটা ভালো হবে, ভাই বোনদের সম্পর্ক ভালো হবে, মানসিক অস্থিরতা চলছে সেটা কিন্তু অনেকটা ভালো হবে, বাধা বিপত্তিগুলো কেটে যাবে, প্রেম প্রীতি যোগটা খুব প্রবলভাবে ক্রিয়েট করবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে। অনেক মেয়ে ছেলে দেখবেন ছেলে মেয়েদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, এমন একটা ঘটনা ঘটবে আবার কিন্তু তারা একসঙ্গে যোগ হয়ে আবার নতুন করে সংসার করতে পারে, এরকম যোগ কিন্তু ইন্টিগ্রেট করছে যাদের তুলা রাশি এই সময়টায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। বৃশ্চিক রাশির ভালো পাচ্ছি না। ধনু রাশির সপ্তমে যাদের বিয়ে হচ্ছিল না, ধনু রাশির এই সময়টা বিয়ের যোগটা প্রবল হবে, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালো সদ্ভাব থাকবে, অর্থ অকারণে চলে যাবে, আনএক্সপেক্টেড অর্থ কিন্তু চলে আসতে পারবে। এর মধ্যে বলে রাখি যাদের কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, যাদের মূলা নক্ষত্র, যাদের মোঘা নক্ষত্র, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। এই সময়টা বলছে অশ্লেষা মোঘা, এই নয়, অশ্লেষা মোঘা এবং মূলা, এই মূলা নক্ষত্রেই কিন্তু প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই সময়টা প্রত্যেকের উদ্দেশ্য সাবধান, সতর্কতার মধ্যে। যাদের অশ্লেষা নক্ষত্র, মূলা নক্ষত্র, মোঘা নক্ষত্র, তো এই নক্ষত্রগুলোকে একটু সাবধান বলবো। এই সময়টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। অশ্লেষা নভেম্বর নক্ষত্র ভালো নক্ষত্র একটা, কিন্তু এই সময়টা একটু গোলমাল আছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। ধনুরাশির ক্ষেত্রে বলবো একটু সাবধান। ধনুরাশির বললাম বিয়ে থার জায়গাটা খুব ভালো হবে, অর্থের জায়গাটা ভালো হবে, সব হবে, কিন্তু একটু সাবধানে চলবেন, কারণ শনির একটা ধাইয়া চলছে ধনুরাশিতে। শনির ধাইয়াতে কি হয়? অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, পিতা মাতার শরীর নিয়ে একটু ব্যাঘাত যন্ত্রণা কিন্তু পেতে পারেন। মিথুন রাশির লগ্নে সৃষ্টি হয়েছে এই জায়গাটা, মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে, অর্থ আসবে, বন্ধু বান্ধবের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে, ভীষণ ভালো হবে। শরীর স্বাস্থ্য ডিস্টার্ব ছিল, ঠিক হয়ে যাবে 15ই জুনের পর থেকে। 16ই জুন থেকে শুরু হয়ে যাবে, আজকেই 16ই জুন।
তো এই জায়গাটা বলবো ভীষণ ভালো পাচ্ছি মিথুন রাশির ক্ষেত্রে এই যোগটা। আবার বুধ ওখানে সংযোগ হচ্ছে, সরি, বুধ ওখানে সংযোগ হয়ে রবি বুধ বৃহস্পতি একটা ভালো যোগ সৃষ্টি করছে। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো পাচ্ছি, এই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। এখন টাইমটা এই কতগুলো গ্রহের কিন্তু ভালো হবে। তাহলে কি বললাম, বৃষকন্যা, তুলা, সিংহ, ধনু এবং মিথুন এই রাশির কিন্তু কয়েকটা রাশির ভালো, 1 2 3 4 5 6টা রাশির, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মিথুন রাশি দারুণ ভালো সময়। এই সময়টা ভয়ের কিচ্ছু নয়, এখন একটা ক্রিটিক্যাল সময় কিন্তু চলছে। ভারতবর্ষ দেখুন, যুদ্ধ ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ লেগে গেছে। আমি বলেছিলাম এর আগে জঙ্গিয়ানা হয়েছে পুলওয়ামা, আমরা পহেলগাঁও, আমি বলেছিলাম যে আগুন লাগবে, চারদিকে আগুন লাগছে। কালকেই দুবাইয়ে 56 তলা আগুন পুড়ে ছাই হয়ে গেছে। আমি বলেছি প্লেন ক্র্যাশ হবে, প্লেন ক্র্যাশ হয়েছে। আবার এই কেদারনাথে পরশু দিনে হয়ে গেল ঘটনা, 7 জন মারা গেল। ব্রিজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, ব্রিজ ভেঙে পড়ছে। এইসব নানা রকম একটা মানে ডিজাস্টার মধ্যে আমাদের কিন্তু চলছে। ন্যাচারাল ক্যালামিটি হতে পারে, ভূমিকম্প, ন্যাচারাল ক্যালামিটি, ভূমিকম্প হবে আগামী 2-2.5 মাসের মধ্যে। ভারতবর্ষের দৃশ্য তো এটা দেখা যাচ্ছে, অন্য জায়গায় তো হবে এটা দৃশ্য। এই যে গ্রহের যে পয়সা, এটা শুধু ভারতবর্ষের না, বিভিন্ন দিক থেকে, কিন্তু ভারতবর্ষে ঘটছে মানে ভারতবর্ষের রাশি মকর, মকর শনি, সেই শনি কিন্তু কোথায় বসে আছে, দ্বাদশে, কালপুরুষের দ্বাদশে। ভারতবর্ষের রাশি মকর, মকর শনি, শনির অধিপতি কাল, তার অধিপতি যম। জমে মানুষের টানাটানি হচ্ছে, কিন্তু জম নিয়ে নিয়েছে 275 জন লোকটা। এই যে তার সব মঙ্গল কেতু বসে আছে সিংহের ঘরে। এই কতগুলো যুগের ফলে কিন্তু আমাদের, তার মধ্যে একটু ভালো যোগ পেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা খুব সাবধানে থাকুন, একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকুন। আমি চলে যাচ্ছি কামাখ্যা, কামাখ্যাং বরদে দেবী নীল পর্বত বাসেন নাই তং দেবী জগতক মা তো যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যা এই সর্বরক্ষা কবচ, প্রত্যেকের উদ্দেশ্য একটা জীবনের ঠিক রাখতে একটা সর্বরক্ষা কবচ বানিয়ে রাখুন। কতিপয় কয়েকজনের জন্য হবে, প্রায় শেষের দিকে আছে, আর কয়েকজনকে দেব আমি। যদি আপনারা বানাতে চান, এখন চেম্বার খোলা চলছে, 1 কপি ফটো আর নাম গোত্র দিয়ে চেম্বারে এসে লিখিয়ে যাবেন। তার জন্য আমার ফিস দিতে হবে না, দেখা হয়তো আমার সঙ্গে হবে না, অনেক ভিড় থাকে চেম্বারে। যেদিনে দেবো আমি সেদিনে আপনার সঙ্গে দেখা করে আপনাকে ধারণ করাবো মন্ত্রপুত করে। এই সর্বরক্ষা কবচ সর্বজনপ্রিয় শিক্ষিত, 25-26 বছর আমি দিয়ে আসছি, প্রচুর কাজ পেয়েছে। তাছাড়াও কামাখ্যার পুজো দেওয়া চলছে, যদি পুজো দিতে চান তাহলে কিন্তু অম্বুবাচী যোগে চলে যাচ্ছে। অম্বুবাচী কামাখ্যা ধামে, সে নীল পর্বতে কামাখ্যার পুজো দেবো, ছাগ বলিদান হবে, কুমারী পুজো হবে, এবং স্পেশাল কামাখ্যার নাট মন্দিরে আমি যজ্ঞ করব। যজ্ঞের মাধ্যমে কিন্তু আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়। এই কামাখ্যা ধামের নীল পর্বতের যজ্ঞটা একটা অথেন্টিক এবং খুব কার্যকরী। এবং প্রত্যেকে পুজো দিয়ে, পুজোর পর কিন্তু জুলাইয়ের 1st উইকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, অক্ষয় নিয়ে অক্ষয় সিঁদুর, কাম সিঁদুর সবাই পাবেন। একটা কন্টেনার নিয়ে আসবে, কামাখ্যার সেই প্রসিদ্ধ জলটা দেবো, যে জলটা টিকা পরে নেবেন, যখন বাইরে যাবেন মুখে একটু ছিটিয়ে নেবেন, বেরিয়ে যাবেন, সর্ব কাজে সিদ্ধি হবেই। যারা কবচ কুণ্ডলী বানাবেন সর্বরক্ষা, তাদের জন্য স্পেশাল কিছু আমি দেব, সেটা আমি দেব। আর প্রত্যেকে পুজো দিলে প্রত্যেকে এই সমস্ত দ্রব্যগুলো পাবেন। রক্তবস্ত্র একটা বহু মূল্যবান, এই রক্তবস্ত্রটা দিলেও কিন্তু ভীষণ কাজ হবে। তো এই কাজগুলো আপনারা করুন। ভীষণ ভালো একটা যোগে আমি চলে যাচ্ছি, এখনও আর কয়েকটা দিন আছি। আমি চলে যাব 25 তারিখে কামাখ্যা ধামে। 38 জন যাচ্ছে, ট্রেনে যাচ্ছে অনেক, ওখানে বেসেল যোগ্য হবে। যদি এই সর্বরক্ষা, আপনাদের প্রতিরক্ষা রক্ষা, আপনাদের সমস্ত রক্ষা করার জন্য সর্বরক্ষা কবচ যদি বানিয়ে ধারণ করতে পারেন, আমি বলবো ভীষণ ভালো হবে। সামান্য অল্প খরচার মধ্যে কতিপয় কয়েকজনের জন্য বিশিষ্ট ব্রাহ্মণ সমারোহে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং কালীতারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্ত, বগলা মা, কামাখ্যা সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে অগ্নি সাক্ষীর মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে কবচ কুণ্ডলী 64 উপাচার দিয়ে করা হবে। তন্ত্রের বিশেষ উপাচার, অগ্নিশিখামূলে আহুতি, লেলিহান ওই যজ্ঞতে আমরা নাম গোত্র দিয়ে পুজো পাঠের মাধ্যমে কবচ কুণ্ডলী তৈরি করা হবে। বিরাট কিছু ব্যাপার না, কিছু তো কাজ হয় বাবু, আমি তো দিচ্ছি এতদিন। সবাইকে নিতে হবে বলছি না, আপনাদের ভালোর জন্য বলছি। আমাকে তো এমনিই চেম্বারে 4 ঘন্টা লাইন দিয়ে লোকে পায়, 60-70 জন লোক পার ডে দেখি। এত এই কবচটার জন্য এত বলার দরকার নাই, কিন্তু আপনাদের উপকার হবে, আপনারা শান্তি পাবেন, আপনাদের কাজ হবে। একটা রক্ষা কবচ হাতে গলায় কোমরে ঝুলিয়ে রাখলে আপনার জীবনটা রক্ষা হবে। এই ডামাডোলের টাইমে যে গ্রহগুলো রাশি গণনা চলছে, তাদের মধ্যে কয়েকটা রাশির তো খারাপ বললাম, আর বারবার বলছে অশ্লেষা মঘা, সামলাবি কঘা,
যাদের অশ্লেষা নঘা মোঘা মূলা অশ্লেষা মোঘা সামলাবি কঘা, এই সময়টা কিন্তু সামলাতে পারবেন না, এই আঘাত করবো ও ঘারুচন্দ্র, এই সময়টা যাদের নক্ষত্র দেখে নেবেন, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, পুজো পাঠের মধ্যে থাকবেন। খুব ভালো থাকুন। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, আপনাদের কথাবার্তা যদি বলে থাকি, তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় বলি না সাবস্ক্রাইব, প্রথম বললাম। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, মানুষের মধ্যে আমার অনুষ্ঠানটা ছড়িয়ে দেবেন। আমরা এখন খুব মানে কষ্টের মধ্যে আছি, বিভিন্ন দিক থেকে অঘটন, আগুন লাগছে, ডিস্টার্ব, এই জায়গাগুলো কিন্তু জন্য একটু পুজো পাঠ, একটু জপ তপের মধ্যে থাকুন। তার মধ্যেই বৃষকন্যা তুলা সিংহ ধনু মিথুনের কিছু ভালো পাচ্ছি, এই সময়টা খারাপের মধ্যেও একটু ভালো হবে। আবার একটা সঞ্চার হলো, হয়তো এখন বলছি বৃষ রাশির ভালো হবে, একটা সঞ্চার হলো কিছুদিন বাদে আবার একটু খারাপ হয়ে যেতে পারে। এগুলো গ্রহের সঞ্চার ট্রানজিটের ফলে আপস অ্যান্ড ডাউনের মধ্যে করে। সবই যে ভালো হবে সেটা বলছি না, আর সবই খারাপ হবে বলছি না, তার মধ্যেও আশ্বাস বানিয়ে দিলাম, বৃষকন্যা তুলা সিংহ ধনু মিথুনের রাশির কিন্তু ভালো হওয়ার যোগ এই সময়টা। আগামী 15ই জুনের পর থেকে বৃহস্পতি যোগ হচ্ছে, তার সাথে রবির ওখানে যুক্ত হয়েছে। রবি বৃহস্পতি যোগটা খুব ভালো যোগ, এত ভালো যোগ হয়নি। শুক্রচন্দ্র যেমন ভালো যোগ, রবি বৃহস্পতি, মঙ্গল শুক্রবার সেরকম ভালো যোগ। এই পরপর আমি কিন্তু এই কাজগুলো কিন্তু বলবো, আপনারা এগুলো খুব সাবধানে থাকুন, নাহলে কিন্তু প্রবলেম হবে। একটু মন্ত্রপাঠ জপতপের মধ্যে থাকুন। কামাখ্যার কিছু কথা আমি বলেছি, ওগুলো কিন্তু সমস্ত দেবীর মূর্তিকে আপনি বন্ধ করে রাখবেন লাল কাপড় দিয়ে, সমস্ত দেবীর মূর্তি 22 থেকে 25। আম দুধ এই সময় মাকে পুজো দেবেন, নিজেরা খাবেন, সর্প ভয় থেকে বাঁচতে, কীট পতঙ্গ দংশন থেকে বাঁচতে। যারা বিধবা আছে তারা একবেলা পাক খাবার খাবে না, দুবার কিন্তু রান্না করা খাবার খাবে না, হল কর্ষণ করবে না, মাটি খুঁড়বে না ওই 3 দিন। এই কাজগুলো করতে হবে। আরে কিছু শাঁখের আংটি পরুন, প্রত্যেকে বলবো, কামাখ্যার অম্বুবাচী চলাকালীন শাঁখের আংটি ছেলেরা পরুন, মেয়েরা বাঁহাতে পরুন। শাঁখের আংটি কিনুন, কবে 22 থেকে 25-এর মধ্যে, জীবন বদলে যাবে। তার সাথেও পুজো পাঠ দেন। আর এই কামাখ্যার আরও কিছু নিয়ম আমার অনুষ্ঠান কিন্তু আছে, মিলিয়ে নেবেন। যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব মোর ভয়ে সদা কম্পমান, আমি বিশ্বত্রাস মহাবলী রাবণ নিকষা জননী মোর বিশ্বশ্রবা ইন্দ্রজিৎ পুত্র মোর রানী মন্দোদরী। শনিও রাবণ শনিকে প্রচুর ভয় করত, শনিও রাবণকে আবার ভালোবাসত। রাবণ সেই সময় বলেছিল শনিকে, যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব মোর ভয়ে সদা কম্পমান, আমি বিশ্বত্রাস মহাবলী রাবণ নিকষা জননী মোর বিশ্বশ্রমা ইন্দ্রজিৎ পুত্র মোর রানী মন্দোদরী। আমার স্ত্রী রানী মন্দোদরী, বিশ্বশ্রমা পিতা, নিকষা আমার মা, আর ইন্দ্রজিৎ হচ্ছে আমার ছেলে। শনিকে এরকম হুঙ্কার দিয়ে বলেছিল শনির সামনে। শনি ভয় পেয়ে গেছিল, শনি কিন্তু বাঁচিয়েছিল রাবণকে। তো যাই হোক, অনেক গল্প আছে। তো শনির একটা অশুভ প্রভাবের জন্য এই প্লেন কাজটা হলো। খুব ভালো থাকুন। প্রত্যেকের আত্মার, যারা মারা গেছেন ওখানে, প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। আমি বিশ্ব কল্যাণ যজ্ঞে চলে যাচ্ছি, কামাখ্যা দেবে আপনাদের জন্য আমি যজ্ঞ করব, পুজো পাঠের মধ্যে থাকবো। আর আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি জানাবো, মন্ত্রতন্ত্র জানিনি মা, যদি কিছু অপরাধ করে থাকি পুত্রবৎ ক্ষমা করিস মা, সকল ভক্ত শিষ্যের মঙ্গল করিস। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবীং পরিপূর্ণহং তদস্তমি কামাখ্যাং পরদে দেবী নীল পর্বতবাসিন্নাই তং দেবী জগৎ মা তো যোনি মুদ্দে নমস্তুতে যতক্ষরং পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ্ভবেদ পূর্ণং ভবতু মে দেবং তৎপ্রসাদং সুরেশ্বরী। সৃষ্টি শীত বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। গুজ্জাদি গুজ্জ ভক্তং গ্রাহং জবেত সিদ্ধির ভবতু মে দেবা তৎপ্রসাদং সুরেশ্বরী। 1 গণ্ডূষ জল নিয়ে আমার হরগলিনী খণ্ডলম মম শিরীষ মণ্ডলম দহিপদ পল্লব মুদারাম, মাকে কিন্তু সঁপে দিলাম। মা সবার মঙ্গল করিস। ওই যে বললাম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং, এই মন্ত্রতন্ত্র জানি না মা। যদি কিছু অপরাধ করে থাকিস পুত্রবৎ ক্ষমা করিস, আর আমার সকল ভক্ত শিষ্য ভালো করিস, পৃথিবীর কল্যাণ করিস, বিশ্বের কল্যাণ করিস। এই কামাখ্যা মায়ের কাছে এই মন্ত্র দিয়ে আমি পুজো করি। তো এইভাবে আমি জানাই, খুব ভালো থাকুন, আপনাদের প্রত্যেকের ভালো হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করি। নমস্কার।